শুরু করছি আজকের আমরা আলোচনা। গত ক্লাসে লাস্ট হয়েছিল, গত সপ্তাহে না এই সপ্তাহে হয়েছিল সম্ভবত মঙ্গলবার। মঙ্গলবারে তো সমস্যা হয়েছিল আমাদের, আবহাওয়ার কারণে আমরা নেট পাইনি। বুধবার থেকে আমাদের ক্লাস হয়েছে। তো আমাদের যেটা ছিল ধ্বনি কাব্য বলতে মানে ধ্বনি অর্থাৎ ব্যঞ্জনা, যেটা তার সদ্ভাব নিয়ে আমরা আলোচনা করছিলাম আনন্দবর্ধনের ধ্বন্যালোক অনুসারে। এবং গ্রন্থশৈলী অনুসারে তিনি যেটা করেছেন, প্রথমে ধ্বনি বিরোধী মতগুলিকে স্থাপন করে তারপরে ধ্বনিকে স্থাপন করেছেন। এবং বিরোধী মতগুলি আমরা আলোচনা করেছি। তারপরে ধ্বনির সদ্ভাব নিয়েও আমাদের অনেকগুলো আলোচনা হয়েছে। তার মধ্যে 3 প্রকার ধ্বনি, প্রত্যেকটাই ব্যঞ্জনা মার্গে, যেটা ব্যঙ্গ্যার্থ, ধ্বনি পরক অর্থ, সেটা বস্তু, অলংকার এবং রস ভেদে 3 প্রকার। 3 প্রকার ধ্বনি বাচ্যার্থ অর্থাৎ অভিধেয় অর্থ, যেটা মুখ্যার্থ, তার দ্বারা আক্ষিপ্ত। আক্ষিপ্ত কথাটা একটা পারিভাষিক শব্দ, আক্ষিপ্ত কথাটা এখানে ব্যবহার করা হয়েছে। বাচ্য সামর্থাৎ আক্ষিপ্ত, মানে বাচ্যার্থের দ্বারা প্রতীত হয়ে, বাচ্যার্থ প্রকাশিত হওয়ার পর, বাচ্যার্থ প্রতিপত্তিতে আসার পরে, অনুভূতিগম্য হওয়ার পরে ব্যঙ্গার্থ বা যেটা আমাদের ধ্বনি প্রতীতি হয়। কেমন? সেই প্রতীতির পেছনে বাচ্যার্থটা একটা মানে কারণও বটে। তো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা আমাদের আসবে। তো 3টে ক্ষেত্রেই বাচ্যার্থ থেকে ধ্বনি কাব্য মানে ব্যঞ্জনা, ব্যঙ্গার্থ ভিন্ন। সেটা আমরা অনেকগুলি উদাহরণে, বস্তুধ্বনির জন্য আমরা 5টা উদাহরণ পড়েছি। বিধি নিষেধ, নিষেধ বিধি, বিধি থেকে উভয়রূপ, নিষেধ থেকে উভয়রূপ, এবং বাচ্যার্থ থেকে ব্যঙ্গার্থের অনেকগুলো অর্থ হতে পারে, এরকম উদাহরণ আমরা পড়েছি। তারপরে রসধ্বনির আলোচনা, যে রসধ্বনি যেটা রসের অর্থ, রসের যে বোধ, ব্যঞ্জনা মার্গে প্রতীতি, সেটাও বাচ্যার্থ থেকে ভিন্ন এবং সম্পূর্ণটাই বাচ্যার্থ ভিন্ন বলতে অভিধেয় নয়, ব্যঙ্গ। রসধ্বনি এবং অলঙ্কার ধ্বনির আলোচনাটা আমাদের প্রথম অধ্যায়ে নেই, দ্বিতীয় অধ্যায় থেকে আমরা অলঙ্কার ধ্বনির আলোচনাটা করব। দ্বিতীয় অধ্যায়ে আলোচনা রয়েছে, আমাদের প্রথম অধ্যায়টাই পাঠ্য, তো ওই জন্য অলঙ্কার ধ্বনির অংশটা আমাদের আপাতত পড়তে হচ্ছে না। এরপরে যে কারিকাগুলি আমরা আজকে মেনলি আমাদের পড়তে হবে, সেগুলি হচ্ছে তিনি যেটা করেছেন, বাচ্যার্থ এবং ব্যঙ্গার্থের মধ্যে ভিন্নতা তিনি প্রতিপাদন করলেন, যে বাচ্যার্থ এবং ব্যঙ্গার্থ ভিন্ন। এই কারণে দেখালেন যে যারা বিরুদ্ধবাদীরা বলছেন বাচ্যার্থের মধ্যেই বিভিন্নভাবে ব্যঙ্গার্থের বা ধ্বনির অন্তর্ভাব হয়ে যায়, সেটা যে হয় না, কেননা বাচ্যার্থটা সম্পূর্ণ ভিন্ন, ব্যঙ্গার্থ বাচ্যার্থ থেকে সম্পূর্ণ পৃথক, সেইটা বোঝানোর জন্য তার বাচ্যার্থ থেকে ভিন্নতা প্রতিপাদন করার প্রয়োজন ছিল। এরপরে তিনি ব্যঙ্গার্থের প্রাধান্য প্রতিপাদন করেছেন, বা আরো ভালো করে বলতে গেলে ধ্বনির যে ইউটিলিটি, ধ্বনির যে স্বরূপ, ধ্বনির যে সত্তা, সদ্ভাব, সেইটার ব্যাখ্যা করেছেন। এবং সদ্ভাব সাধনং প্রমাণম উচ্যতে তদনন্তরম তস্য প্রাধান্যম, ধ্বনিহ প্রাধান্যম। ধ্বনি যে প্রধান, বাচ্যার্থকে সম্পূর্ণ অস্বীকার করা যায় না, এটাও আমরা আলোচনা করব, কিন্তু ব্যঙ্গার্থকে মানে মর্যাদা দিতেই হবে, ধ্বনিকে গুরুত্ব দিতেই হবে। সেই গুরুত্ব দেওয়ার জন্যই কিন্তু বলছে যে এই কারিকাগুলির আলোচনা, এবং এই কারিকাগুলি আলোচনা করার পরে তারপরে ধ্বনিটা এক্স্যাক্টলি কেমন, সেই স্বরূপ নিয়ে আমাদের আজকের মুখ্য আলোচনা 13 নম্বর কারিকা, যেখানে ধ্বনির প্রকৃত স্বরূপ আলোচনা করা হয়েছে। তো আমরা আজকে শুরু করছি। আগের দিন আমাদের হয়েছিল, বাংলা বইটা তোমাদের কাছে সবারই রয়েছে, পেজ নাম্বার জানি না মিলবে কিনা, একই বই, 50 নম্বর পেজের 5 নম্বর কারিকা, 1:19 দিয়ে সাবহেডিং করা। হিন্দি মানে সংস্কৃত বইটা হলে 5 নম্বর কারিকা, ওটাও মিলছে, পেজ নাম্বারটা তো শেয়ার করে দেওয়াই আছে। এই আগের কারিকাটা আমরা আগের দিন পড়েছিলাম, কাব্যস্য আত্মা সয়েবার্থঃ তথা চাদি কবিঃ পুরঃ ক্রৌঞ্চ দ্বয়
ক্রৌঞ্চ দ্বন্দ্ব বিয়োগথা শোকাহ শ্লোকাত্তম আগতঃ। এখানে রসধ্বনির প্রাধান্য নির্ধারণ করা হয়েছে, যে রসধ্বনির সদ্ভাব যেটা আমরা এখন আলোচনা করছি সেটা মোটেই এখন মানে আধুনিক বিষয় নয়। সেই আদি কবির যুগ থেকে তার হৃদয়স্থিত শোকস্থায়ী ভাব করুণ রস রূপে শ্লোক রূপ প্রাপ্ত করেছিল। করুণ রসের শ্লোক নির্গত করেছিল তার মানে মুখ থেকে। ঠিক আছে, যেটা আমাদের মা নিষাদ প্রতিষ্ঠান তমগামাহ শাশ্বতী সমাহা ইয়াত ক্রৌঞ্চ মিথুনাদেকম অবধি কামমোহিতম। রামায়ণের প্রথম শ্লোক বলা হয় এটাকে। তো এই ঋষি কবির অভ্যন্তর থেকে দুটি সারস মানে ক্রৌঞ্চ যুগল, তাদের একটিকে হত্যা হতে দেখে, একটির হত্যা হতে দেখে যখন তার যে সহচরী ক্রঞ্চি বা ক্রঞ্চ, তখন সে যে বিয়োগ মানে কি বলবো বিলাপ করছিল, তা দেখে হৃদয়স্থিত শোকস্থায়ী ভাব বহিঃপরিবেশের পরিপ্রেক্ষিতে বিভাব অনুভাব ব্যভিচারী ভাবের সমন্বয়ে করুণ রসের স্ফুরণ ঘটায়। তো এটা কিন্তু রসধ্বনি হিসেবে প্রচলিত, এবং সেকালেই বলা হচ্ছে যে শোকহি করুণ রস স্থায়ী ভাব প্রতীয়মান। ঠিক আছে, করুণ রস এখানে প্রতীয়মান হয়েছিল। আগের দিন এটা আমরা আলোচনা করেছিলাম। তারপরের কারিকাটা যেটা বলছে, সরস্বতী স্বাদু তদর্থ বস্তু নিঃসন্দমানাহ মহতাম কবিনাম আলোক সামান্যম অভিব্যনক্তি পরিস্ফুরন্তং প্রতিভা বিশেষম। খুব নাম করা একটা শ্লোক আর কি। বলছে সরস্বতী স্বাদু তদর্থ বস্তু। তদর্থ বস্তু বলতে এখানে কি বলছেন, যে সেই তৎ মানে রসধ্বনিময়ম, অর্থবস্তু মানে প্রতীয়মান অর্থম। সরস্বতী বলতে এখানে বোঝানো হচ্ছে ভারতী, মানে কবির ভারতী, মানে কবির যে প্রতিভা, কবির যে বাণী মানে বচন, মহাকবিদের সেই বাণী, সেই স্বাদু। স্বাদু কথার অর্থ অ্যাকচুয়ালি দেখো এখানে টিকাতে রয়েছে মধুরম, মানে অত্যন্ত মধুর যে অর্থবস্তু। অর্থবস্তু মানে প্রতীয়মান রূপ অর্থবস্তু, যেটা রসধ্বনিতে পরিপূর্ণ, সেই রকম অর্থবস্তু নিঃস্যন্দমানা মানে খরিত করে করে, প্রশ্রুমানা মানে খরিত করে করে, বিতরণ করে করে, মহতাং কবিনাম, কে বিতরণ করে করে না, মহতাং কবিনাম সরস্বতী মানে মহাকবিদের বাণী, প্রতিভা ভাবিত কবি যারা মহাকবি কাব্যকর্তা, তাদের বাণী রসধ্বনিময় প্রতীয়মান অর্থকে নিরন্তর খরিত করতে করতে কি করে, অলৌক সামান্য প্রতিভা বিশেষম অভিব্যনক্তি, তাদের সেই মহাকবিদেরই প্রতিভার বৈশিষ্ট্যকে মানে নব নব উন্মেষশালী প্রজ্ঞা, প্রতিভা কথার অর্থ হচ্ছে নতুন নতুন উন্মেষ ঘটানোর যে বুদ্ধি প্রজ্ঞা, তাকে বলা হয় প্রতিভা। সেই প্রতিভার মহত্বকেই প্রকাশ করে। কিরকম প্রতিভা মহত্ব না, অলৌক সামান্যম মানে লোকোত্তরমিতি ভাব। ঠিক আছে, মানে অলৌকিক, মানে মহাকবিদের এই যে রসধ্বনির কথা বলা হলো, প্রতীয়মান অর্থ মহাকবিদের বাণী, মহাকবিদের বচন উক্তি, সেই প্রতীয়মান অর্থকে খরিত করে করে সেই মহাকবিদেরই অলৌক সামান্য লোকোত্তর প্রতিভার বৈশিষ্ট্যকেই প্রকাশিত করে। তার মানে বলছে ওই বাচ্চার্থের দ্বারা মহাকবিদের কিন্তু প্রতিভা নির্ধারিত হয় না। ব্যঙ্গার্থের মানে প্রতীয়মান অর্থের রচনাতে, প্রতীয়মান অর্থের প্রয়োগে যে কবি যত বেশি সিদ্ধহস্ত, তার প্রতিভা তত বেশি বিস্তৃত এবং চিরন্তন। দেখো এখানে বলছে একই কথা, মহাকবিন বাণী তমেব রসভাব ধ্বনি রূপং প্রতীয়মান অর্থং প্রবাহয়তি সাধারণ জনস্তু বাচ্যার্থ দ্বারাই ব্যবহারতি। যেটা বললাম, সাধারণ মানুষেরা তো বাচ্যার্থেরই ব্যবহার করে, কিন্তু কবি বাণীষু ব্যঙ্গার্থ চমৎকার অবভাসতে येन अन्यापेक्षया कवेः विशिष्ट प्रतिभा प्रकटी भवति सा स्वयमेव परिस्फुरिता भवति। সেই বাণী, সেই প্রতীয়মান অর্থ যেটা রসধ্বনি রূপ, সেটা নিজেই পরিস্ফুরিত হয়, যার জন্য এখানে কিন্তু কর্তৃবাচ্যের প্রয়োগ রয়েছে। সরস্বতী অভিব্যনক্তি, ঠিক আছে, কোনো কর্মবাচ্য কোনো রকম কিন্তু না, কর্তৃবাচ্যের প্রয়োগ মানে কর্তার উপরে জোর দেওয়া হয়েছে। কর্তৃবাচ্যের প্রয়োগের কারণ সরস্বতী, সরস্বতী কা সরস্বতী না মহতাং কবিনাম সরস্বতী, মহাকবিদের বাণী প্রতিভা বিশেষণ অভিব্যনক্তি পরিস্ফুরিত, নিজেই পরিস্ফুরিত হয়, মানে নিজেই প্রতীয়মান অর্থকে পরিস্ফুট করে, স্বয়ংবি
দেখো এখানে সুন্দর একটা উপমা দিয়েছে, কবির ভারতী স্বয়ংবি দগ্ধির ধেনু ইয়া রসিকানাম রস পিপাসা শান্তই স্বয়মেব স্বরূপং দুগ্ধং প্রবাহয়তি। কবিদের বাণী স্বয়ং হচ্ছে সেই দুগ্ধবতী গাভী, যে কিনা রসিক সহৃদয়দের রস পিপাসা শান্তির জন্য স্বয়ং নিজেই স্বরূপং দুগ্ধং প্রবাহয়তি, সেই প্রতীয়মান অর্থরূপ রসধ্বনি দুগ্ধ স্বরূপ যেটাকে বলা হচ্ছে অত্যন্ত চমৎকার, সেটাকে প্রবাহিত করে। অত্র স্বয়মেব সরস্বতী তদর্থ বস্তু সংঘটনাম করতি, সরস্বতী স্বয়ং সেই বস্তু সংগঠন করে। আচ্ছা এখানে একটা বৃত্তি রয়েছে, বৃত্তিটা এখানে আসেনি, আচ্ছা যাই হোক ছবিতে পুরোটা আসেনি, বাংলাতে যদি তোমাদের বাংলা বইটা সাথে থাকে তোমরা দেখে নিও, আমি এখানে পড়ে দিচ্ছি। তদ বস্তুতত্ত্ব নিঃসন্নমানা মহতাং কবিনাং ভারতী আলোক সামান্য প্রতিভা বিশেষং পরিস্ফুরন্তং অভিব্যক্তি। এই পর্যন্ত কমন কথা। নতুন কথা যেটা বলা হচ্ছে, ইয়ে না अस्मिन् अति विचित्र कवि परंपरा वाहिनी संसारे कालिदास प्रभृतय द्वित्रा पंचशावा महाकाव्य इति गण्यन्ते। বলছে এই কারণেই, এই প্রতীয়মান অর্থের গুরুত্বের জন্যই মহাকবিত্ব সিদ্ধি, যারা প্রতীয়মান অর্থের প্রয়োগে সিদ্ধহস্ত তাদের জন্যই মহাকবি হিসেবে সিদ্ধি লাভ হয়। ফলে অস্মিন অতি বিচিত্র কবি পরম্পরা বাহিনী সংসারে, বলছে এই সংসারে অনেক অনেক বিচিত্র ক্ষমতাশালী মহাকবিরা রয়েছে, মানে কবিরা রয়েছে, ঠিক আছে। নিতান্ত বৈদগ্ধ্যপূর্ণ কবিগণ সনাথিতে জগতি, ঠিক আছে, প্রত্যেক কবিরাই নিতান্ত বৈদগ্ধ্যপূর্ণ, কিন্তু প্রতীয়মান অর্থের বোধ যেহেতু প্রতিভার প্রকাশ সবার হয় না, ফলে কালী জগতে কেবলমাত্র কালিদাস প্রভৃতি দুজন বা তিনজনই, দ্বিত্রা পঞ্চশাবা দুজন বা তিনজনই মহাকবি হিসেবে পরিগণিত হন, ঠিক আছে। সেজন্যই বলা হয়েছে খুব সামান্য কবির মধ্যেই এই রকম প্রজ্ঞা দেখা যায়, যেটা সরস্বতী স্বাদ তদার্থ বস্তু আলোক সামান্য প্রতিভা বিশেষং অভিব্যক্তি, এটা অত্যন্ত দুর্লভ। ইদং চাপরং প্রতীয়মান অর্থস্য সদ্ভাব সাধনং প্রমাণম। এবার প্রতীয়মান অর্থের সদ্ভাব দেখাচ্ছে, সদ্ভাব মানে তার যে প্রতীয়মান অর্থ যে রয়েছে তার একটা অন্য সত্তা, মানে প্রমাণের সত্তা। বলছে শব্দার্থ শাসন জ্ঞান মাত্রেনৈব না বিদ্যতে, বিদ্যতে সতু কাব্যার্থ তত্ত্বজ্ঞৈরেব কেবলম। শব্দার্থ শাসন জ্ঞান মাত্রেনৈব না বিদ্যতে, বিদ্যতে সতু কাব্যার্থ তত্ত্বজ্ঞৈরেব কেবলম। সেই প্রতীয়মান অর্থের কথা যে বলা হলো, সেই প্রতীয়মান অর্থ শব্দার্থ শাসন জ্ঞানের মাধ্যমে কিন্তু লাভ করা যায় না। এটা পরিপূর্ণ মানে তাই দাঁড়াচ্ছে, শব্দার্থ শাসন মানে শব্দ মানে বর্ণ, শব্দ এবং অর্থ আলাদা আলাদা, যে শব্দার্থ শাসন মানে শব্দ জ্ঞান, অর্থ জ্ঞান মানে ব্যাকরণের জ্ঞান, এটাই বলতে চেয়েছি। তো সেই জ্ঞানের মাধ্যমে কেবলমাত্র শব্দার্থের ব্যুৎপত্তি জ্ঞানের মাধ্যমে, মানে শব্দার্থ শাস্ত্রের জ্ঞানের মাধ্যমে সেই প্রতীয়মান অর্থকে কিন্তু লাভ করা যায় না, জ্ঞান লাভ করা যায় না। তাহলে কিভাবে জানা যায়? বলছে কাব্যার্থ তত্ত্বজ্ঞৈরেব কেবলম, কেবলমাত্র কাব্যার্থের যারা তত্ত্বজ্ঞ, মানে কাব্যের তত্ত্বজ্ঞ যারা, ঠিক আছে, মানে বলতে চাইছে যে শুধুমাত্র শাস্ত্র জ্ঞানের মাধ্যমে কিন্তু এই ধ্বনি যে ব্যঞ্জনার যে অস্তিত্ব তাকে কিন্তু স্বীকার করা, তাকে বোঝা যায় না, তার জন্য অ্যাক্টিভিটিস এর মধ্যে ঢুকতে হয়, ঠিক আছে, তার মধ্যে কাব্য তত্ত্বের অর্থকে বুঝতে হয়, ঠিক আছে, এটাই বলছে। এখানে বৃত্তিটা একটু ভালো করে ব্যাখ্যা করা আছে, বৃত্তির পরে রয়েছে, যাই হোক সেটা পরে আমি বলছি, আগে দেখে নাও। তাদৃশ বিলক্ষণ প্রতীয়মান অর্থ শব্দার্থ শাস্ত্রজ্ঞ জ্ঞাতুং না পারিয়তে, সতু কাব্যতত্ত্ব বিচক্ষণৈরেব প্রত্যায়তে, যথা চ শব্দার্থ অনুশাসন জ্ঞানেন বাচ্যার্থ অবগম্যতে। মানে শব্দার্থের জ্ঞানের মাধ্যমে যত ব্যাকরণের ব্যুৎপত্তি হবে, কোষের ব্যুৎপত্তি হবে, শাস্ত্র জানবে, তাহলে বাচ্যার্থ বুঝতে পারবে, মানে একটা শ্লোক পড়ে তার অর্থ বুঝতে পারবে, কোনো কনটেক্সট যদি তোমরা পড়ো। তথৈব প্রতীয়মান অর্থ কাব্যত্বত্ব বিদ্ভিরেব প্রত্যয়েষু পারিয়তে, যথা চ, এরপর একটা দৃষ্টান্ত যেটা পরেও আমরা পাবো, গান্ধর্ব বিদ্যা পারঙ্গত এব সঙ্গীত রহস্যম জ্ঞাতুম প্রভবতি, তথৈব কাব্যত্বত্ব বিধেন প্রতীয়মান অর্থম অনুভবিতুম অর্হতি নান্যঃ। বলছে গান্ধর্ব বিদ্যা মানে সঙ্গীতের কলা, যেটা
গান্ধর্ব বিদ্যা পারঙ্গত সঙ্গীত রহস্য জ্ঞাতং প্রভাবতী, মানে সঙ্গীতের যে রহস্য, সঙ্গীত শাস্ত্রের যে স্বর শ্রুতি প্রভৃতি যেগুলি আছে সেগুলি যারা সঙ্গীত চর্চা করে তাদের পক্ষেই জানা সম্ভব। ঠিক আছে, কেবলমাত্র সঙ্গীত কলার সঙ্গীত শাস্ত্র একদম কণ্ঠস্থ সেরকম লোকের পক্ষে কিন্তু সঙ্গীতের ওই ধরনের যে রহস্য সেগুলি জানা কিন্তু সম্ভব নয়। ঠিক সেভাবেই কাব্যতত্ত্ববিদেনা প্রতীয়মান অর্থম অনুভবে ভবিতুম আরহতি, কেবলমাত্র কাব্যতত্ত্ববিদ যারা কাব্যজ্ঞ মর্মজ্ঞ সহৃদয় তারাই কেবলমাত্র প্রতীয়মান অর্থকে অনুভব করতে পারে। ঠিক আছে, তেন ন কেবলং স্বরূপ বিষয়গত ভেদেন এবা প্রতীয়মান অর্থ বাচ্চাত ভিদ্যাতে, অতএব বাচ্চার্থের থেকে প্রতীয়মান অর্থে যে ভিন্নতা সেটা কেবলমাত্র স্বরূপগত বিষয় নয়। এতক্ষণ আমরা স্বরূপের আলোচনা করছিলাম যে স্বরূপগত পার্থক্য মানে তার স্ট্রাকচারগত, কিন্তু গ্রাহকগত ভেদে না আপনি ভিদ্যাতে, গ্রাহক মানে কারা গ্রহণ করছে, বাচ্চার্থ গ্রহণ করছে পারছে একদল, তাদের পক্ষে প্রতীয়মান অর্থের গ্রহণ সম্ভব নয়। প্রতীয়মান অর্থের গ্রহণের জন্য কিছু পার্টিকুলার ক্ষমতা লাগে, পার্টিকুলার কিছু কোয়ালিটি লাগে, সেইগুলোই আমরা এই কারিকাতে তার ব্যাখ্যা করে বলা হচ্ছে। এই কারিকাতে গ্রাহকগত ভেদে, এই কারিকা কত নাম্বার কারিকা? 7 নাম্বার কারিকা। গ্রাহকগত ভেদে, গ্রাহক মানে যারা গ্রহণ করছে, অর্থ গ্রহণ করছে, অর্থগ্রাহী, সেই গ্রাহকগত ভেদে প্রতীয়মান অর্থ এবং বাচ্যার্থের পার্থক্য করা হচ্ছে। তেন শব্দার্থ অনুশাসনবেত্তা বাচ্যার্থস্য কাব্যতত্ত্ববেত্তা প্রতীয়মান অর্থকস্য গ্রাহক ভবতি। খুব ইম্পর্টেন্ট কথা এটা। শব্দার্থের অনুশাসনের অভিজ্ঞ যে সে বাচ্চার্থকে জানবে আর বাচ্চার্থের গ্রাহক হবে, আর কাব্যতত্ত্ববেত্তা তিনি প্রতীয়মান অর্থের গ্রাহক হবে। অথবা বাচ্চার্থ জ্ঞানের শব্দার্থানুশাসন জ্ঞানম কারণম, আর প্রতীয়মান অর্থ জ্ঞানী তো সহৃদয়ত্বম এব কারণম। ঠিক আছে, তেন প্রতীয়মান অর্থ কাব্য মর্ম জ্ঞানম এব বিষয়ঃ। খুব সুন্দর করে এখানে টিকাটা বলা রয়েছে। এই কারিকার মূল প্রতিপাদ্য বিষয় গ্রাহকগত ভেদ, বাচ্চার্থ এবং প্রতীয়মান অর্থের গ্রাহ্যতা সম্পূর্ণ পৃথক। তাই এই তত্ত্বের দিক থেকেও এই গ্রাউন্ডের দিক থেকেও উভয়ের মধ্যে পার্থক্যটা করা যাচ্ছে। আচ্ছা, এর পরের বৃত্তিটা ঠিক বলেছে, যদি স বাচ্যরূপ এবং আসৌ অর্থ স্যার, মানে যেটা প্রতীয়মান অর্থ, ঠিক আছে, তদ বাচ্য বাচক রূপ পরিজ্ঞানাদেব তৎপ্রতীতি স্যার। বলছে কেবলমাত্র যদি সেই অর্থ যেহেতু কেবল কাব্যতত্ত্ববিদেরাই বুঝতে পারেন, সেহেতু বাচ্যার্থ থেকে ভিন্ন প্রতীয়মান অর্থের অস্তিত্বটাকে আমাদের স্বীকার করতে হয়। কেননা যদি প্রতীয়মান অর্থ বাচ্চের মতনই হতো তাহলে কি হতো, তাহলে বাচ্যবাচকের স্বরূপ যে জানে তার কাছে প্রতীয়মান অর্থে প্রতীতি হতো। মানে বাচ্য শব্দ অর্থ আর বাচক শব্দ এই দুটো যারা জানতো যে বাচ্যবাচক কাকে বলে, অভিধা কাকে বলে, তাহলে তাদের কাছেই তার প্রতীতি হতো, কিন্তু সেটা হয় না। অথচ বাচ্য বাচক লক্ষণ মাত্রকৃত সমানাম কাব্য তত্ত্ব অর্থ ভাবনা বিমুখানাম সরস্বত্যাদি লক্ষণমিব অপ্রগিতানাম গন্ধর্ব লক্ষণ বিদাম অগোচর এব असौ अर्थः। বলছে असौ अर्थः কাব্য তত্ত্ব ভাবনা বিমুখানাম বাচ্য বাচক লক্ষণ মাত্র সমানাম অগোচর। বলছে যারা কিনা কেবলমাত্র বাচ্যবাচকের লক্ষণ করতে করতেই পরিশ্রম করেছে, ঠিক আছে, মানে কেবলমাত্র বাচ্যবাচক মানে ওই শব্দশাস্ত্র, অর্থশাস্ত্র এই সবগুলো নিয়ে যারা জীবনভর আলোচনা করে গেছে, কাব্য তত্ত্বের দিকে যাদের কোনো ভাবনা নেই, তারা বিমুখ, কাব্যের রসাস্বাদের সম্পূর্ণ বিমুখ, তাদের কাছে असौ अर्थः असौ प्रतीयमान अर्थः सम्पूर्णं तया अगोचर एव। दृष्टान्त अत्र दीयते, स्वरश्रुत्यादि लक्षणम इव अप्रगितानां गंधर्व लक्षणविदाम। যেটা একটু আগে বলা হলো, গান্ধর্ব লক্ষণবিদাম মানে নৃত্য গীত বাদ্য তিনটাকে সঙ্গীত বলা হয় একসঙ্গে। গান্ধর্ব বিদ্যার যারা শাস্ত্র, গান্ধর্ব শাস্ত্র মানে নৃত্য শাস্ত্র হতে পারে, মানে পারফর্মিং আর্টস যেটাকে বলা হয়, কেমন, তো নৃত্য গীত বাদ্যের যে শাস্ত্র, সেই শাস্ত্র নিয়ে যারা চর্চা করে, ঠিক আছে, সঙ্গীত কলায় সঙ্গীত শাস্ত্রে লক্ষণবিদ, গন্ধর্ব লক্ষণবিদ, অথচ সরস্বত্যাদি লক্ষণম ইব অপ্রগিত, মানে সঙ্গীত কলাতে যারা অপ্রগিত, মানে সঙ্গীত কলায় অপারদর্শী, মানে নিজে নৃত্য গীত বাদ্য চর্চা করে না, শুধুমাত্র শাস্ত্রে চর্চা করে, সঙ্গীত শাস্ত্র, গান্ধর্ব লক্ষণ শাস্ত্র, যে একে বলে এই মুদ্রা, নৃত্যের ক্ষেত্রে এই স্বরকে বলা হয়
অমুক স্বর এই বাদ্যযন্ত্রের অমুক ভলিউমে বাজানো, মানে এই সবগুলো শাস্ত্র বিষয়ের যদি নিজে না করে, অনুভব না করে, সেগুলিকে গান্ধর্ব কলায় পারদর্শিতা না অর্জন করে, তাহলে কিন্তু সেই স্বরশ্রুতি আদি লক্ষণম, সেই স্বর শ্রুতি প্রভৃতির যে সঙ্গীত কলার বিষয়, সেগুলি কিন্তু তাদের কাছে অজ্ঞাতই থেকে যায়। ঠিক সেরকম ভাবেই যারা বাচ্চবাচকের লক্ষণ নিয়ে পরিশ্রম করে গেছে নিরন্তর এবং কাব্যতত্ত্বের দিকে যারা বিমুখ, সম্পূর্ণ দূরে সরে রয়েছে, তাদের কাছে কিন্তু সেই প্রতীয়মান অর্থ অজ্ঞাতই থেকে যায়। অতএব গ্রাহকগত ভেদে বাচ্চার্থের থেকে প্রতীয়মান অর্থের ভেদ রয়েছে। মানে প্রতীয়মান অর্থের গ্রহণ করতে সকলে পারে না, বাচ্চার্থ গ্রহণ করতে যারা পারে তাদের পক্ষে প্রতীয়মান অর্থের গ্রহণ কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, এবার আলোচনা আমরা বুঝলাম সদ্ভাব সাধনম দুটো প্রমাণ, ওই সরস্বতী স্বাদ তদর্থ বস্তু আর শব্দার্থ শাসন জ্ঞান মাত্র নৈব ন বেদ্যাতে, এই দুটো কারিকার মাধ্যমে সদ্ভাবের প্রমাণ, মানে প্রতীয়মান অর্থে যে সদ্ভাব রয়েছে, অস্তিত্ব রয়েছে, তার প্রমাণের সপক্ষে তিনি আলোচনা করেছেন। এরপরে 8 নম্বর কারিকাতে, যেটা আমাদের বিষয়, ব্যঙ্গস্য সদ্ভাবং প্রতিপাদ্য বাচ্য ব্যতিরেকিন, মানে বাচ্চার্থ থেকে ভিন্ন ব্যঙ্গার্থের সদ্ভাবকে প্রতিপাদন করে কি প্রতিপাদন করছে না, তস্য এব প্রাধান্যম দর্শয়তি, তার প্রাধান্য। দুটোরই অস্তিত্ব স্বীকার করলেন, কিন্তু বাচ্চার্থেরও স্বীকার করলেন, ব্যঙ্গার্থেরও স্বীকার করলেন। কেমন দুটো পরস্পর ভিন্ন, এইটা উনি দেখালেন। এবার তারপরে তিনি সদ্ভাব দেখালেন। সদ্ভাব বলতে যে বাচ্চার্থ থেকে ভিন্ন, সম্পূর্ণ আলাদাভাবে অস্তিত্ব রয়েছে ব্যঙ্গার্থে। এবার দেখাচ্ছেন যে ব্যঙ্গার্থ কিন্তু ভিন্ন। বলছে সো অর্থ হস্তা ব্যক্তি সামর্থ্য যোগী শব্দশ্চ কশ্চন যত্নতঃ প্রত্যভিজ্ঞেয় তো শব্দার্থ মহাকবি। দেখো প্রত্যেকটা কিন্তু সর্বনাম শব্দের প্রয়োগ করা হয়েছে। সহ অর্থঃ তদ বস্তু, এই যে মানেগুলো, এগুলো কিন্তু সেই প্রতীয়মান অর্থকেই বিশেষ্য পদ এখানে। কেমন একদম যেটা প্রতীয়মান অর্থ, যেটা আমরা কোথায় গেল কারিকাটা, কারিকা শুরু হয়েছে, সেখান থেকে প্রতীয়মান অর্থ কি বোঝাচ্ছে, সো অর্থঃ তদ ব্যক্তি সামর্থ্য যোগী শব্দশ্চ কশ্চন, বলতে সেই অর্থ মানে সেই বাচ্যার্থ এবং মানে সরি ভুল বলছি, তো সেই প্রতীয়মান অর্থ মানে ব্যঙ্গার্থ এবং তদ ব্যক্তি সামর্থ্য যোগী, ভালো করে বোঝো শব্দটা, তদ ব্যক্তি সামর্থ্য যোগী, এটা ভাঙলে দাঁড়ায় তস্য প্রতীয়মান অর্থস্য ব্যক্তি মানে প্রত্যায়নম। দেখো এখানে স্ক্রিনে কিন্তু দেখাচ্ছে, আমি খেয়াল করতে পারছি না, এই হ্যাঁ, প্রত্যায়নম মানে প্রকটনম, তস্য সামর্থ্যং ক্ষমতা তস্মিন যোগঃ সম্বন্ধ সো অস্তি ইতি, অর্থাৎ মানেটা কি দাঁড়াচ্ছে, ব্যঙ্গার্থ অভিব্যঞ্জনক ক্ষমা, অর্থাৎ ব্যঞ্জক শব্দ ইত্যর্থ। ঠিক আছে, মানে তদ ব্যক্তি সামর্থ্য যোগী মানে সেই অর্থের, প্রতীয়মানাক্ষ অর্থের অভিব্যঞ্জনী মানে প্রকাশনী, প্রত্যায়নে সামর্থ্য বা ক্ষমতা আছে, যোগ্যতা আছে যে শব্দের, সেই শব্দ কি দাঁড়ালো তাহলে, সো অর্থ তদ ব্যক্তি সামর্থ্য যোগী শব্দশ্চ কশ্চন, সেই শব্দ এবং সেই অর্থ মানে ব্যঞ্জক শব্দ এবং ব্যঙ্গার্থ, যত্নতঃ প্রত্যভিজ্ঞেয় তৌ শব্দার্থ মহাকবি, সেই শব্দ এবং অর্থকে মহাকবি যারা হতে চান বা মহাকবি যারা আছেন, তারা যত্ন সহকারে প্রত্যভিজ্ঞেয় মানে অবগন্তব্য ইতি ভাব, মানে তারা যেন প্রত্যভিজ্ঞ কথাটা আমরা জানি পড়েছি, মানে পরিচিত হন যেন, তারা প্রত্যভিজ্ঞা সহকারে তারা জানবেন যে এটা ব্যঞ্জক শব্দ, এটা এই ক্ষেত্রে ব্যঞ্জনা এই অর্থ প্রকাশ করতে পারে। এইভাবে কিন্তু তাদৃশ শব্দার্থ যুগলং মহাকবি প্রবন্ধেষু এব বিদ্যতে, এটাই বলতে চেয়েছে যে প্রতীয়মান অর্থ এবং তার তাদৃশ অর্থের ব্যঞ্জক যে শব্দ, এরকম শব্দ সম্পূর্ণ বিলক্ষণ হয়। ঠিক আছে, বৃত্তিটা কোথায়, ব্যঙ্গ অর্থ তদ ব্যক্তি সামর্থ্য কি শব্দশ্চ কশ্চন না শব্দ মাত্রম, না শব্দ মাত্র মানে সাধারণ শব্দ নয়, মানে বাচক শব্দের কথা বলছে না, সেই প্রতীয়মান অর্থ এবং তাকে মানে ব্যঞ্জিত করতে পারে, তাকে প্রকাশ করতে পারে সামর্থ্য আছে যার, এমন শব্দশ্চ কশ্চন তৌ শব্দার্থ এব মহাকবে প্রত্যভিজ্ঞেয় ব্যঙ্গ ব্যঞ্জকাভ্যাম এব সুপ্রযুক্তাভ্যাম মহাকবিত্ব লাভ মহাকবীনাম
না বাচ্যবাচক রচনা মাত্রেণ। ওই একই কথা কালিদাসের কথা বলেছিল যে কেবলমাত্র জগতে সামান্য কয়েকজন কবি মহাকবিত্ব লাভ করে, কালিদাসের মতো গুটি কয়েক, কেননা তারা ব্যঞ্জনা ব্যাপার এবং ব্যঙ্গ অর্থের যে ব্যঞ্জনা ব্যাপার, ব্যঞ্জক শব্দ এবং ব্যঙ্গ অর্থের যথাচিত সমন্বয় এবং যথোচিত প্রয়োগ করতে সক্ষম হন। কেবলমাত্র বাচ্যবাচকের প্রয়োগের দ্বারা কিন্তু মহাকবিত্ব লাভ সম্ভব হয় না। অতএব সুপ্রযুক্ত যদি হয় ব্যঙ্গ ব্যঞ্জক, মানে ব্যঙ্গ অর্থ এবং ব্যঞ্জক শব্দ এবং অবভিয়াসলি ব্যঞ্জনা শক্তি, যেটাকে ধ্বনি বলা হচ্ছে, সেইটা যদি সুপ্রযুক্ত হয়, এখানে দ্বিবচন দিয়েছে কেন, এখানে শব্দ এবং অর্থের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, যে সেই শব্দ সেই অর্থ এবং সেই অর্থকে প্রকাশ করতে সক্ষম এমন শব্দ, প্রতীয়মান অর্থ এবং প্রতীয়মান অর্থের বোধের জন্য উপযুক্ত ব্যঞ্জক শব্দ, সেই শব্দকে মহাকবিরা যত্নপূর্বক খুঁজে খুঁজে নিয়ে খুঁজে খুঁজে বের করবেন এবং যার দ্বারা প্রতীয়মান অর্থের অভিব্যক্তি হতে পারে। ঠিক আছে, সেজন্যই বলছে মহাকবিরা যেন এইভাবে চিনে চিনে ব্যবহার করেন। প্রত্যভিজ্ঞা মানে আমরা জানি যে সংস্কারের জন্য জ্ঞান স্মৃতি, আর প্রত্যভিজ্ঞা হচ্ছে এক প্রকার বিশেষ জ্ঞান যেখানে প্রত্যক্ষ জ্ঞান উৎপাদক সামগ্রী সংস্কার যুক্ত হয়। মানে একই মানুষকে, ধরো যে একটা মানুষকে আমরা কলকাতায় দেখলাম, কলকাতার রাস্তায় দেখতে পেলাম, চিনলাম তাকে, মানে পরিচয় হলো, আবার 5 বছর বাদে তাকে আমরা কল্যাণীর রাস্তায় দেখতে পেয়ে চিনতে পারলাম। তো এইটা হচ্ছে প্রত্যভিজ্ঞা। ঠিক আছে, এটা কিন্তু সাধারণ জ্ঞান নয়। এই প্রত্যভিজ্ঞা অর্থের কথা হচ্ছে প্রত্যভিজ্ঞেয় মানে যোগ্য অর্থে। মহাকবিরা যদি এই অর্থে নিয়োগ করেন শব্দকে নিয়ে, মানে প্রয়োগ চিনতে পারেন, যে স্বয়ং কাব্য যদি কবির কাছে এরকম স্বয়ংভাবে পরিস্ফুরিত হয়, এরকম ভাবে নিরূপিত হয়, তাহলে কিন্তু ব্যঞ্জক শব্দ এবং ব্যঙ্গ অর্থের অর্থাৎ প্রতীয়মান অর্থের যথাযোগ্য বা যথোপযুক্ত প্রয়োগ সম্ভব হতে পারে, এবং তার ফলেই মহাকবিত্ব লাভ মহাকবি নাম সম্ভবতি তদ্বদেব না কেবলং বাচ্যবাচক রচনা মাত্রেণ। সাধারণ শব্দ প্রয়োগের দ্বারা কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না। এবার 10 আর 11 নম্বর কারিকা, এই কারিকাগুলো খুব বেশি আলোচনার নয়, কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, মানে খুব মানে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে। এবং টিকা ধরে যদি পড়ো তোমরা এই টিকাটা, সংস্কৃত যেটা লীলা টিকা, তাহলে তোমাদের এই কারিকাগুলোর ব্যাখ্যা করতে কোনো রকম অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়। আর বাংলা বই তো আছেই, মানে অন্যায়মুখী টিকা করতে ব্যাখ্যা করতে অসুবিধা হবে না, আর ভাবার্থ লিখতেও কোনো অসুবিধা হবে না, যথেষ্ট পরিমাণে বিস্তৃতভাবে আলোচনা করা রয়েছে। এরপরে 9 আর 10, 9 এবং 10 এই দুটো কারিকা অন্য বিষয়। আমরা 8 নম্বর কারিকাটা পড়লাম, যেটা ব্যঙ্গার্থের প্রাধান্য নির্ধারিত হলো। আর 9 আর 10 নম্বর কারিকাটা বলছে ব্যঙ্গার্থের প্রাধান্য নির্ধারিত হলেও বাচ্যার্থকে সম্পূর্ণ অস্বীকার করা চলে না, এটাই বলছে। ব্যঙ্গ ব্যঞ্জকায় প্রাধান্য अपि वाच्यवाचकौ एव प्रथमम् उपाददते कवया तदपि युक्तम्। বলছে ব্যঙ্গ ব্যঞ্জকায় প্রাধান্যম তু স্বীকরণীয়মেব, परन्तु वाच्यवाचकौ एव महाकविनां प्रथमं उद्योगः तत् युक्तमिति भावः। কেন? এটা দৃষ্টান্ত দিয়েছে। আলোকার্থে যথা দীপ, এটা আমি আগের দিন বলেছিলাম এই দৃষ্টান্তটা। আলো, এটা খুব নাম করা শ্লোক, লাইন আর কি। আলোকার্থে যথা দীপ শিখায়াম যত্নবান জনঃ তদুপায় তয়া তদ্বৎ অর্থে বাচ্যে তদাদৃতঃ। বলছে আলোকার্থী যথা দীপ শিখায়াম যত্নবান জনঃ, বলছে আলোকার্থী জনঃ, আলোকার্থী জন মানে যারা অভিষ্ট বস্তু বিলোকন নিমিত্তং প্রকাশেৎসু ইতি ভাবঃ, মানে অভিষ্ট বিষয়ে দর্শন করার জন্য প্রকাশ চায়, মানে আলো চায়, দেখতে চায়। ঠিক আছে, আলোকনের অবলোকনের উপায় মানে প্রকাশ চায়, মানে দেখতে চায়। ঠিক আছে, সেই ব্যক্তি যেমন দীপশিখায়াম যত্নবান ভবতি, তিনি যেমন দীপশিখাকে আশ্রয় করেন, মানে দীপশিখা যত্ন করেন, মানে প্রদীপ। যিনি অন্ধকার ঘরে দৃষ্টিপাত করতে চান বা দেখতে চান অন্ধকারকে দূর করে, তাহলে তাকে তো হাতে প্রদীপ নিতে হবে। মানে প্রদীপের কথা বলা হচ্ছে কেন, যখনকার শ্লোক এটা লেখা হয়েছে তখন ইলেকট্রিসিটি, বৈদ্যুতিক ব্যাপারটা কনসেপ্টই নেই, সেই কারণে। ঠিক আছে, মানে আলো দেওয়া, এটা যে কোনো রকমের আলো হতে পারে। বলছে যারা দেখতে চায় অন্ধকারে, তাদের জন্য যেরকম দীপশিখার প্রয়োজন আছে, আলোর প্রয়োজন আছে, সেরকম মানুষের পক্ষে
কিন্তু দীপশিখার প্রতি যত্নবান হওয়া প্রয়োজন। ঠিক বলছে। তারপরে তৎ উপায়তায়া, ঠিক তেমনি তৎ উপায়তায়া, তদ উপায়ত, আবার তৎ কথাটার বলা হলো। তৎ মানে সেই ব্যঙ্গার্থ মানে ধ্বনি, ব্যঙ্গার্থস্য উপায় রূপেণ তৎ উপায়তায়া তদ্বৎ বাচ্যে অর্থে তদাদৃতঃ। ঠিক সেরকম ব্যঙ্গার্থের উপায় হিসেবে, ব্যঙ্গার্থের উপায় হিসেবে বাচ্যার্থের প্রতি বাচ্যে অর্থে তদ্বৎ আদৃতঃ, মানে ব্যঙ্গার্থের প্রতি যেরকম আদৃত মানে আদরণশীল, মানে যত্নশীল মহাকবিরা, সেরকম ব্যঙ্গার্থের উপায় হিসেবে তারা বাচ্যার্থের উপরেও কিন্তু যত্নশীল হন। ঠিক আছে। यथा आलोकार्थी सन्नपि दीपशिखायां यत्नवान् जनः भवति तदुपतया न हि दीपशिखाम् अन्तरेण आलोकः सम्भवति। প্রদীপের আলো ছাড়া কেউ কারোর পক্ষে দৃষ্টিপাত করা সম্ভব হয় না। ঠিক সেরকম ব্যঙ্গার্থের প্রতি আদরণশীল যত্নশীল মানুষ বাচ্চার্থ খুব যত্ন সহকারে, যত্নবান ভাবে যত্ন সহকারে ব্যবহার করবেন। ঠিক আছে। মানে বলতে চাইছে যে আমাদের একটা কিছু করার জন্য যেরকম আমাদের, মানে কোনো কিছুকে ভোগ করার জন্য যেরকম আমাদের জীবনযাত্রার জন্য টাকা পয়সার প্রয়োজন হয়, ঠিক আছে, সেই রকম একটা উপায় প্রয়োজন হয়, মানে সেটার মাধ্যমে আমরা জীবনযাপন করি, ভোগ্য বস্তু আহরণ করি বা আমরা প্রয়োজন নির্বাহ করি। সেরকম, ঠিক সেরকম ক্ষেত্রে এই দৃষ্টান্তটাও তাই, অন্ধকার ঘরে প্রদীপ প্রজ্বলনের ব্যাপারটা ঠিক সেভাবেই ব্যঙ্গার্থকে প্রতীয়মান অর্থ যেটা কবিজি তিনি ব্যঙ্গার্থের প্রতি লক্ষ্য স্থির করেও ব্যঙ্গার্থের উপায় স্বরূপ ব্যঙ্গার্থকে বুঝতে হলে, ব্যঙ্গার্থকে প্রতীত করতে গেলে, মানে অর্থ বুঝতে গেলে বাচ্যার্থটাকে আগে বুঝতে হবে। ঠিক আছে। এবং ওই কারণে ব্যঙ্গার্থ হচ্ছে উপেয় আর বাচ্যার্থ হচ্ছে উপায়। উপায়কে আশ্রয় করে উপেয় মানে আমরা লক্ষ্য বস্তুর দিকে গমন করতে পারি। সেই জন্য প্রথমতয়া বাচ্যার্থকেই আগে ভালো করে বুঝতে হবে। বাচ্যার্থকে বুঝবো না সরাসরি প্রতীয়মান অর্থ বুঝবো, এমনটা কিন্তু আনন্দবর্ধন বলছেন না। মানে এর আগেই যে বললেন তিনি যে শাস্ত্র চর্চা করেন যারা, শব্দার্থের জ্ঞান যাদের, তারা বাচ্যার্থই শুধুমাত্র বুঝবেন, সেটা প্রয়োজন আছে, কিন্তু সেটা না থাকলে কিন্তু কবি হওয়াই সম্ভব না শাস্ত্র জ্ঞান ছাড়া, তাহলে তো সবকিছু মিথ্যা হয়ে যাবে। ওই সত্যের নিপুণতা লোকশাস্ত্র কাব্যাদ্যবেক্ষণাৎ, ওই ইতিহেতু তদুদ্ভবে কাব্য প্রকাশে যে বলা হচ্ছে, সেখানে তো অভ্যাস যেটা ব্যাপারটা, সেখানেই তো কাব্যজ্ঞ শিক্ষা অভ্যাস নিপুণতা, ওইগুলো প্রত্যেকটাই তো শাস্ত্র বিদ্যার কথা বলা হয়েছে। তো সেই জন্য ওটাকে অস্বীকার করছেন না, কিন্তু ওটাকে আশ্রয় করে ব্যঙ্গার্থের প্রতীত হওয়ার জন্য সহৃদয় হতে হবে। তাই বলছে যে আগে বাচ্চার্থকে বোঝো, তারপরে সহৃদয় হওয়ার প্রয়াসী হও। ঠিক আছে। তাই জন্য এখানে ব্যঙ্গার্থকে প্রধান বললেও বাচ্চার্থকে কিন্তু অস্বীকার করছেন না। 9 নম্বর কারিকাটায় একটা দৃষ্টান্ত দেয়া হলো, আলোকার্থী যথা দীপ, এখানটা যে এই লাইনটা দাগ দেওয়া রয়েছে এটাই, যথা अभिष्टवस्तु विलोकनाय जनस्तत् साधनत्वात् दीपकलिकां समाद्रियते तथैव प्रतीयमान अर्थाक्षेपाय कविरपि मुख्य अर्थे श्रद्धां विदधाति। कवि यत् प्रथमं वाच्यवाचको प्रयुनक्ति तद् व्यङ्ग्यार्थ आक्षेपाय एव। ঠিক আছে। ব্যঙ্গার্থের আক্ষেপ বাচ্যবাচকের প্রয়োগের মাধ্যমেই হয়। তেন বাচ্যবাচক উপায়ও ব্যঙ্গার্থস্য উপেয়া। यथा पदार्थ वाक्यार्थ संप्रतीयते वाच्यार्थ पूर्विका तद्वत् प्रतिपत्तस्य वस्तुना। এই কথাটাই টেনে বলছে যে यथा पदार्थ द्वारेण वाक्यार्थ संप्रतीयते, ওই আগের অংশটা টেনেই বলছে যে বাচ্যার্থের মাধ্যমে ব্যঙ্গার্থকে তো বুঝতে হবে বলা হলো, বা সেই ব্যঙ্গার্থের বোঝার ক্ষেত্রে আমাদের প্রয়োজন বাচ্যার্থের, যে তার আরেকটা দৃষ্টান্ত দিয়ে বলছে यथा पदार्थ द्वारेण वाक्यार्थ संप्रतीयते। কোন বাক্যের অর্থ, সেন্টেন্স, বাক্য কাকে বলে কাব্য সাহিত্য দর্পণে আমরা দ্বিতীয় পরিচ্ছেদেই পড়ে এসেছি। পদোচ্চয়, আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তিযুক্ত পদোচ্চয়, মানে পদের সমষ্টি, কেমন পড়েছি আমাদের মনে আছে, এই সেমিস্টারেই পড়া হয়েছে কিছুদিন আগে। তো সেই যে পদের সমষ্টিকে আমরা বাক্যার্থ বলছি, তার মানে আগে আমাদের পদের অর্থগুলিকে বুঝতে হবে, তো তারপরে তো বাক্যের অর্থ বুঝবো।
অনর্থক পদ যেমন এই যে কোনো যেমন তেমন আকাঙ্ক্ষা নেই, সুনিধি নেই, যোগ্যতা নেই, যেমন তেমন পদ দিলে সেটা বাক্য হবে তো না। আর যদিও বা হয় মানে অর্থযুক্ত পদ সমষ্টি, সেই পদের অর্থগুলিকে বুঝতে হবে, তবে কি আমরা বাক্যার্থ বুঝবো। তাই বলছি যথা পদার্থ দ্বারেণ বাক্যার্থস্য অবগমঃ ভবতি। ঠিক আছে, সম্প্রতীয়তে ইন দ্য সেন্স অবগমন, তদ্বৎ ঠিক সেইভাবেই वाच्यार्थ पूर्विका तद्वत् वाच्यार्थ पूर्विका प्रतिपत्तस्य अर्थात व्यंगार्थस्य वस्तुनः प्रतीति इति भावः। ঠিক সেভাবেই বাচ্যার্থ পূর্বিকা, বাচ্যার্থ পূর্বিকাটা একটু সংস্কৃত কঠিন দিয়েছে, এখানে দেখো ভেঙে যদি আমরা যাই, বাচ্যার্থ অর্থাৎ অভিধেয় পূর্বাং প্রথমং ইয়াস্যা সা তাদৃশী প্রতিপদ অবভাষণং ভবতি। ঠিক আছে, মানে বাচ্যার্থ পূর্বিকা প্রতিপত্তি মানে আগে বাচ্যার্থের বোধ হয়, তারপরে গিয়ে ব্যঙ্গার্থের প্রতীতি হয়। ঠিক যেরকম আগে পদার্থের বোধ হয়, তারপরে সেই পদগুলোকে নিয়ে যে বাক্যার্থ, সেই বাক্যার্থের বোধ হয়। ঠিক আছে, যেমন আমি ভাত খাই, বা আমরা চতুর্থ সেমিস্টারে ধন্যালোক পড়ছি, প্রত্যেকটি পদের অর্থ বুঝলাম, তবে গিয়ে আমাদের বাক্যর একটা আশয় আসলো। ঠিক সেরকম ভাবেই বাচ্যার্থকে আগে বুঝতে হবে, তারপরে বাচ্যার্থ জ্ঞান পূর্বে হবে, পূর্ববর্তী জ্ঞান প্রতিপত্তি মানে অনুভূতি বা প্রতীতি, তারপরে গিয়ে আমাদের ব্যঙ্গার্থের প্রতীতি হবে। কেমন? 9 আর 10 নম্বর কারিকাতে তাহলে বাচ্যার্থর অস্তিত্বকে সম্পূর্ণ অস্বীকার না করে গুরুত্ব দেওয়া হলো, ব্যঙ্গার্থের প্রাধান্যকে স্বীকার করে ব্যঙ্গার্থের বোধের জন্য বাচ্যার্থের জ্ঞানের আবশ্যকতা স্বীকার করা হলো। এবার 11 আর 12 নম্বর কারিকাটা ততটা গুরুত্বপূর্ণ কিছু বলা নেই, ওই একই কথা বলা, যে একটু আগে আপনি বললেন যে ব্যঙ্গার্থের বোধের জন্য বাচ্যার্থের প্রয়োজন আছে, তাহলে এরকম যদি কেউ মনে করেন যে বাচ্যার্থের প্রতীতি তো আগে হচ্ছে এবং তার প্রতীতি হচ্ছে, তারপরে ব্যঙ্গার্থের প্রতীতি হচ্ছে, যেমন এবার সেক্ষেত্রে যদি ব্যঙ্গার্থের প্রাধান্য লোপ পেয়ে যায়, কেউ মনে করেন ব্যঙ্গার্থের প্রাধান্য যদি লোপ না পায়, তথা একটা দৃষ্টান্ত দেয়া হচ্ছে। ইদানিং वाच्यार्थ प्रतीति पूर्वकत्वे अपि तत् प्रतीतेर व्यङ्गस्य अर्थस्य प्राधान्यं यथा न व्यालुप्यते तथा दर्शयति। আচ্ছা, এই জায়গাগুলো আমি একটু বলে দিই, তোমাদের প্রশ্ন জাগতে পারে যে এখান থেকে প্রশ্ন কি হতে পারে, মানে যে কারিকাগুলো আমরা এখন আলোচনা করছি এখানে কাটা কাটা প্রশ্ন হতে পারে, ব্যঙ্গার্থের সদ্ভাব সাধন প্রমাণ, ব্যঙ্গার্থের প্রাধান্যের প্রমাণ ইত্যাদি, এবং প্রত্যেকটা কারিকা এই 10 নম্বর কারিকা পর্যন্ত এবং 11 পর্যন্ত ধরো আর কি, সবকটাই 12টা ওরকমই কম বেশি নয়, যে কারিকা হিসেবে শ্লোক হিসেবে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা শ্লোকে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত দিয়ে আনন্দবর্ধন ধ্বনিকেই স্থাপিত করার চেষ্টা করেছেন, সিদ্ধান্ত করেছেন, ফলে প্রত্যেকটা কারিকা কিন্তু গুরুত্বপূর্ণ। स्वसामर्थ्यवशेनैव वाक्यार्थं प्रतिपादयन् यथा व्यापार निष्पत्तौ पदार्थो न विभाव्यते। বলছে स्वसामर्थ्यवशेन, বলছে নিজের সামর্থ্যের দ্বারা, নিজের সামর্থ্য মানে এখানে কর্তাকে, পদার্থ মানে পদের অর্থগুলি, নিজের সামর্থ্য মানে নিজের পদের নিজস্ব অর্থগুলির দ্বারা, নিজের অর্থগুলির দ্বারা বাক্যার্থকে তো প্রতিপাদন করে, বাক্যার্থ প্রতিপাদয়ন, কিন্তু যেই প্রকাশ করে দেয় এবং প্রকাশ করে দিল মানে বাক্যার্থের প্রতীতি হলো, তার সঙ্গে সঙ্গে প্রতীয়মান, যারা প্রকৃত সহৃদয় বাচ্যার্থের প্রতীতি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রতীয়মান অর্থের বোধ হয়, কেমন একদম তক্ষণই আর কি। পরের আছে ঝটিতি অবভাষাতে, তৎক্ষণাৎ আর কি বোধ হয়, এবং সেই যেই প্রতীয়মান অর্থের বোধ হয়ে যায় তখনই কিন্তু পদার্থের বোধ আর নিজের স্বাতন্ত্র্য রাখতে পারে না, মানে পদের অর্থগুলি একসাথে সম্মিলিত হয়ে বাক্যার্থের বোধ করায়, কিন্তু প্রতীয়মান অর্থের বোধ হয়ে গেলে পদের অর্থগুলির আর নিজের স্বতন্ত্র অর্থের মানে স্বাতন্ত্র্য হারিয়ে ফেলে তারা। তাই বলছে ব্যাপার নিষ্পত্ত, এখানে তার অর্থটা কি দিয়েছে, আচ্ছা এখানে টিকাটা আসেনি, আমি দেখে বলছি। ব্যাপার নিষ্পত্তের অর্থ দিয়েছে হচ্ছে ওই ব্যঞ্জনা ব্যাপারে নিষ্পত্তি হয়ে গেলে, ঠিক আছে, ব্যঞ্জনা ব্যাপারে নিষ্পত্তি হয়ে গেলে ব্যাপার নিষ্পত্ত মানে বাক্যার্থ বোধনানুকূল ক্রিয়া তস্থ নিষ্পত্তি, ওই ক্রিয়া নিষ্পত্তি হয়ে গেলে বাক্যার্থের বোধ হয়ে গেলেই তাদের আর কোনো কার্যক্ষমতা থাকে না।
তথা কি হয়, তার জন্য কি হয়, তদ্বৎ एतभूत स्वसामर्थ्य वशेनैव वाक्यार्थं प्रतिपादयन् यथा व्यापार निष्पत्तु पदार्थ न विभाव्यते। এই কারণে তদ্বৎ সচেতসাং স্ব অর্থ বাচ্যার্থ বিমুখাত্মনাম বুদ্ধৌ তত্ত্বার্থদর্শিনাম ঝটিতি ঝটিতি এব অবভাসতে। ঠিক সেরকম ভাবেই যেরকম সচেতা মানে যারা সহৃদয়, যারা বাচ্চার্থের প্রতি বিমুখ, তারা বাচ্চার্থের বোধটুকু নেয় কিন্তু বাচ্চার্থের জ্ঞানের প্রতি তারা আকৃষ্ট হন না, অর্থটা নেন কিন্তু তাদের সঙ্গে সঙ্গেই তাদের তত্ত্বার্থদর্শিনী বুদ্ধৌ, তত্ত্বার্থদর্শিন্যাম বুদ্ধৌ সপ্তমীর এক বচন, তাদের তত্ত্বার্থদর্শী যে বুদ্ধি, তাদের যে বুদ্ধি সেটা তত্ত্বার্থের দর্শন করা মানে তত্ত্বসার, যে প্রতিমান অর্থ, যে কাব্য মর্ম, কাব্যের যে সারভূত, সেই সারভূত অর্থের প্রতি যাদের বুদ্ধি লিপ্ত থাকে, সেই বুদ্ধিতে তাদের সেই অর্থ সো অর্থা ঝটিতি এব অবভাসতে। কেমন, তাই বলছে পদার্থ সম্মিলিতভাবে বাক্যার্থকে প্রকাশ করে দিয়ে তাদের কাজ শেষ হয়ে যায়। এবার বাক্যার্থ থেকে যখন ব্যঙ্গার্থের বোধ হয় এবং তৎক্ষণাৎ যারা সহৃদয় প্রকৃত ব্যঙ্গার্থের প্রতি আগ্রহী যত্নশীল মহাকবি, যাদের কথা বলা হলো তত্ত্বার্থদর্শী বা সহৃদয়, মহাকবিও হতে পারে সহৃদয় হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই তত্ত্বার্থদর্শী মহাকবিদের বুদ্ধির মধ্যে তৎক্ষণাৎ সেই অর্থ অবভাসিত হয়। কেমন, তাই জন্যই বলা হলো যে स्वसामर्थ्य वशेनैव वाक्यार्थं प्रतिपादयन् यथा व्यापार निष्पत्तौ पदार्थो न विभाव्यते तद्वत् सचेतसां स्व अर्थ वाच्यार्थ विमुखात्मनां बुद्धौ तत्त्वार्थदर्शिन्यां झटित्येव अवभासते। কেমন, তো এই পর্যন্ত যে কারিকাগুলো আমরা পড়লাম তাতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ধ্বনির সদ্ভাব সাধনের প্রমাণ এবং ধ্বনির প্রাধান্য। অস্তিত্ব তো আছে, সেটা তো আগেই নির্ধারিত করে দিয়েছেন তিনি, বস্তু অলংকার রসধ্বনি যে অস্তিত্ব স্বীকৃত তা নিয়ে কোনো রকম এখন আর কোনো মত পার্থক্য নেই, কিন্তু সব দিক থেকে তিনি আট ঘাট বেঁধে নিয়ে তিনি ধ্বনির আলোচনা করলেন। মানে তিনি ধ্বনি কাব্যকে মানে ধ্বনিকে কাব্যের আটটা হিসেবে নির্ধারিত করে কি বলবো মানে প্রতিষ্ঠা করার জন্য, প্রতিষ্ঠা, এটা কিন্তু ধ্বনি প্রস্থানের শুরুয়াত হচ্ছে, মানে ধ্বনি প্রস্থানের প্রারম্ভ মানে ধ্বনি প্রস্থান বলতে যা বোঝায়, ধ্বনিকে আগে অনেক অলংকারিকেরা ধ্বনির হয়তো লক্ষণ করেছেন বা ধ্বনির কনসেপ্টটাকে ধরেছেন, কিন্তু কাব্যস্য আত্মা ধ্বনি, কাব্যস্য আত্মা ইতি, এই ধ্বনি প্রস্থান কিন্তু আনন্দবর্ধনের নামেই প্রসিদ্ধ এবং সেই কারণেই ধ্বনি প্রস্থানের প্রবক্তা হতে গেলে সব রকম বিরুদ্ধ মতকে কাটাতে হয়। কেমন, সেই কারণে ধ্বনিকে কিন্তু তিনি সদ্ভাব, তার ধ্বনির প্রাধান্য, বাচ্চার্থের কে অস্বীকার না করে ধ্বনির প্রাধান্য স্বীকার করা, সব রকম ভাবে তিনি দেখালেন। এরপরে আমাদের যেটা দেখা, আজকে আমি নতুন যে পিডিএফটা দিয়েছি এটা একটাই কারিকা, 13 নম্বর কারিকা, কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এখানে মুখ্য রূপে ধ্বনির স্বরূপটার জন্য এটাই কারিকা। সা ধ্বনি, ধ্বনির যে লক্ষণ তিনি তার নিজস্ব মত অনুসারে বাচ্য ব্যতিরেকিন ব্যঙ্গস্য অর্থস্য সদ্ভাবং প্রতিপাদ্য, সদ্ভাব সমস্ত কিছু প্রতিপাদন করে প্রকৃতে উপায়োজয়ন, তার উপযোগ প্রদর্শন করলেন, কোথায় কেমন ভাবে ধ্বনির সৃষ্টি হয়। ভালো করে দেখো এই কারিকাটা প্রত্যেকে। यत्र अर्थ शब्दो वा तमर्थम उपसर्जने कृत स्वार्थो व्यंगतः काव्य विशेष सा ध्वनिरीति सुरीभि कथितः। এখানে আমি বাংলা লিখেছি কেননা এই কারিকাটা পড়ার জন্য লোচনের প্রয়োজন হবে, লোচন টিকা লাগবে, ওই লীলা টিকাও লাগবে লিখতে গেলে। কি বলছে, यत्र अर्थ शब्द वा, যেখানে অর্থ এবং শব্দ অথবা শব্দ, অর্থ অথবা শব্দ, কিন্তু বা শব্দটা এখানে বিকল্পার্থ, বলছে শব্দ এবং শব্দ অথবা অর্থ, বলছে কি কিরকম শব্দ অর্থ না, তম অর্থম, ভালো করে দেখো, यत्र अर्थ শব্দ বা তম অর্থম উপসর্জনে কৃত স্বার্থ, তম অর্থমটা আলাদা, তম অর্থমটা এটা কর্ম 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 আর কি, তম অর্থম ব্যঙ্গতা, यत्र अर्थ শব্দ বা কিরকম শব্দ, তার বিশেষণ হচ্ছে উপসর্জনে কৃত স্বার্থ, স্বশ্চ আত্মবাচী, স্ব হচ্ছে শব্দ আর অর্থ হচ্ছে অর্থ, স্বার্থ মানে সব, এই ব্যাখ্যাটা আমি পরে বলবো, মানে শব্দ এবং অর্থ যেখানে বলতে চাইছে
নিজের মানে শব্দ নিজেকে এবং অর্থ অর্থকে, শব্দ নিজেকে এবং তার তার যে শব্দের যে অর্থ তাকে উপসর্জনীকৃত করে, মানে গৌণীভূত করে। শব্দ নিজেকে এবং শব্দের যে অর্থ তাকে কে গুণীভূত করে, মানে অপ্রধানীভূত করে, মানে প্রাধান্যটাকে ঢেকে দিয়ে। ঠিক আছে, তম অর্থং জ্ঞাত, যে সেই রকম সেই তম আবার তম, তম মানে প্রতীয়মান অর্থম, সর্বনামের প্রয়োগ, সেই প্রতীয়মান অর্থকে ব্যঙ্গতা, এটা দ্বিবচনের প্রয়োগ হয়েছে। ব্যঙ্গত মানে হচ্ছে প্রকাশ করে, ব্যঙ্গত মানে প্রকাশ করে, অভিব্যক্তি প্রকাশ করে ব্যঞ্জনার মাধ্যমে। স কাব্য বিশেষ ধ্বনি রীতি, সেই কাব্য বিশেষকে যেখানে এরকম হয় সেই কাব্য বিশেষকে ধ্বনি এই নামে সুরিভি, সুরি মানে এখানে বৈয়াকরণদের কথাই বলা হচ্ছে, মানে পণ্ডিতরা আর কি, পণ্ডিতরা যে কোনো রকমের পণ্ডিত, এটা আমরা পরে আলোচনা করবো প্রত্যেকটা পদ ধরে ধরে। এটা কিন্তু বড় প্রশ্নের জন্য আমাদের লিখতে হয় ধ্বনির স্বরূপ আলোচনা, প্রত্যেকটা পদের ব্যাখ্যা করতে হয় আলাদা আলাদা করে। ঠিক আছে, সেই কাব্য বিশেষকে ধ্বনির নামে বলা হয়। আচ্ছা, এবার দেখো প্রথমে বলছে কি যত্র অর্থ শব্দ বা, অর্থ শব্দ দুটোর কথা বলা হলো, এটার কি মানে, এবং সেখানে আবার উপসর্জনীকৃত স্বার্থ জ্ঞানটা, ওখানে আবার দ্বিবচন। এখানে তো শব্দ বা অর্থ বা আলাদা আলাদা করে বলা হয়েছে, ফলে এক বচন করলে তো হয়ে যেত, দ্বিবচন কেন করা হলো সেটা একটা আলোচনার বিষয় রয়েছে। আর ব্যঙ্গত কথাটার মানে ব্যঙ্গতের মধ্যেও কিন্তু আমাদের আলোচনার বিষয় রয়েছে, এবং এখানে অর্থ এবং শব্দকে আলাদা করে বলা হলো তারও তাৎপর্য আমাদের জানতে হবে। আমরা একটা একটা করে দেখছি। যত্র অর্থ শব্দ বা, বলছে যেখানে শব্দ এবং অর্থ আলাদা আলাদা করে। এবার একটু লোচন টিকাটার দিকে যেতে হবে, দেখো। এবং ব্যঙ্গত দ্বিবচন, দ্বিবচন মানে অর্থ শব্দ দুটো কি বলা হচ্ছে, দেখো। স্ব শব্দ আত্মবাচী, স্বশ্চ অর্থশ্চ তৌ স্বার্থৌ তৌ গুণীকৃত ইয়াভ্যাম যথা সাংখ্যেন তেন অর্থ গুণীকৃতাত্মা শব্দশ্চ গুণীকৃতা বিধেয়। মানে স্ব শব্দ হচ্ছে এখানে আত্মবাচী, ঠিক আছে, মানে অর্থকে বোঝাচ্ছে শব্দ, স্ব শব্দ হচ্ছে গুণীকৃত আত্মা, অর্থ হচ্ছে নিজের শব্দ নিজেকে গুণীকৃত করেছে, আর শব্দ হচ্ছে গুণীকৃত অভিধেয়, মানে অর্থ শব্দকে গুণীকৃত করেছে, শব্দ অর্থকে গুণীকৃত করেছে, মানে অপ্রধান করে দিয়েছে। কেমন, এই অর্থটাই হচ্ছে শব্দ এবং অর্থের তাৎপর্য। যত্র অর্থ শব্দ বা, ব্যঙ্গত মানে হচ্ছে দ্যোতয়তা, মানে প্রকাশ করে, দ্যোতনা করে। ব্যঙ্গত ইতি দ্বিবচনেন ইদামাহ ইয়াত অবিবক্ষিত বাচ্যে শব্দ এবে ব্যঞ্জক তথা অর্থস্যাপি সহকারিতা ন ত্রুট্যতি, अन्यथा अज्ञातार्थेपि शब्दस्तद्व्यञ्जकः स्यात्। আর বিবক্ষিত অন্যপর বাচ্যে চ শব্দস্যাপি সহকারিতা ভবত্যেব विशिष्ट शब्दाविधेयतया विना तस्य अर्थस्य अव्यञ्जकत्वात् इति सर्वत्र शब्दार्थयो एव ध्वननं व्यापारः। দেখো শাব্দি ব্যঞ্জনা আর্থী ব্যঞ্জনা তোমরা পড়েছো, এবং সেখানেও সাহিত্য দর্পণকার দেখেছে, আলোচনা করেছে যে শব্দস্য সহকারিত্বে অর্থস্য ব্যঞ্জকত্বে শব্দস্য সহকারিতা। ঠিক আছে, সেরকমই আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে ওই দুটো কথাই একটু অন্য নামে বলেছে। অবিবক্ষিত বাচ্যধ্বনি যেখানে শাব্দি ব্যঞ্জনা, আর বিবক্ষিত অন্যপারে বাচ্যধ্বনি যেখানে আর্থী। সেখানে কিন্তু অন্যটা যেখানে অর্থের মাধ্যমে ব্যঞ্জনা হচ্ছে সেখানে শব্দকে অস্বীকার করা যায় না, আবার শব্দের যখন ব্যঞ্জক অর্থ হচ্ছে তখন শব্দকে অস্বীকার করা যায় না। ঠিক আছে, এটা আমাদের লীলা টিকাটা আমি এখানেই রেখেছি, একটু দ্বারা দেখো এখানে अविवक्षित वाच्यध्वनु शब्दद्वारेण शब्दाधारेण अभिव्यक्तिर्भवति यत्र तत्र अर्थस्य सहकारिता अपि अपेक्षिता, अन्यथा निरर्थक একই কথা বলছে। তেন ধ্বনিরেব সর্বত্র শব্দার্থ সম্মিলিত ব্যাপার, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। ধ্বনি হচ্ছে শব্দ এবং অর্থের সম্মিলিত ব্যাপার। ঠিক আছে, তাই তো। তর্হি কারিকায়াং কিং নিমিত্তং শব্দার্থ ইতি কথনে
অর্থः শব্দ বা ইতি কথিতম ইতি চেদিত্থম। এখানে একটা কথা, তাহলে যদি যেমন দ্বিবচনে একসঙ্গে বলা হলো, তাহলে শব্দ অর্থ বা আলাদা করে কেন বলা হলো, এটা প্রশ্ন আসতে পারে। অবিবক্ষিত বাচ্যধ্বনি আর বিবক্ষিত অন্যপর বাচ্যধ্বনিতে যে আমাদের বলা হলো যে দুটোরই গুরুত্ব রয়েছে, তাহলে একসাথে বললেই হতো। দুটোর গুরুত্বটাকে বোঝানো হলো দ্বিবচন দিয়ে, আবার দুটোকে আলাদা আলাদা করে এক বচন দুটো প্রয়োগ করে বলা হলো, যেমন শব্দ অর্থ বা। ভালো করে বুঝতে পারছো আশা করি যে ব্যন্তটা দ্বিবচনের প্রয়োগ, মানে ব্যন্ত বিশেষণটাই হচ্ছে ওই আমাদের এই গুণীভাবিত আত্মানু, তাই তো? হ্যাঁ, উপসর্জনীকৃত স্বার্থ, গুণীভাবিত আত্মান রসগঙ্গাধরের লাইন। উপসর্জনীকৃত স্বার্থ দ্বিবচন, তো তো সেখানে দ্বিবচন রাখা হয়েছে শব্দ অর্থের গুরুত্ব দিয়ে। আবার বলা হচ্ছে একসাথে শব্দ অর্থ সহকারী, তাহলে একসাথে কেন? এক জায়গায় এক বচন, এক জায়গায় দ্বিবচন, এটার মানেটা কি? তাই ব্যাখ্যা করে বলছে, তর্হি কারিকায়াং কিং নিমিত্তং শব্দার্থ ইতি কথনে অর্থ শব্দবা ইতি কথিতম। যে यद्यपि ध्वनि शब्दार्थे संयुक्त व्यापार न अर्थमात्रस्य न केवलं शब्दमार्थस्य, तथापि यत्र यस्य प्राधान्यं तत्र तस्यैव नाम्ना व्यपदेशाय तथा उपन्यस्तम। ঠিক আছে, যেখানে যেটার প্রাধান্য সেটাকে বোঝানোর জন্য শব্দ অর্থ বা এরকম বোঝানো হলো। দুটো কিন্তু 50-50 কখনো ব্যঞ্জকত্ব লাভ করে না। শব্দ মুখ্যত ব্যঞ্জকত্ব মানে ব্যঞ্জনা ব্যঞ্জক হয়, ব্যঞ্জকত্ব হয় শাব্দিক ব্যঞ্জনা, সেখানে কিন্তু অর্থ থাকে তার সঙ্গে হেল্পার হিসেবে। আবার আর্থি ব্যঞ্জনার ক্ষেত্রে যখন অর্থের মাধ্যমে ব্যঞ্জনা হয়, তখন তার সঙ্গে শব্দের সহকারিতা থাকে। এই এখানে লাইনটা বলেছে, অর্থস্য ব্যঞ্জকত্বে শব্দস্য সহকারিতা। সহকারিতা কিন্তু মুখ্যতা নয়, এইটার জন্য এখানে এই কথাটা বলা হচ্ছে। ঠিক আছে, তো এই কারণে আমরা এবার বাংলায় ফিরে যাই, আমাদের লোচন টিকা যেখানে ছিলাম। তাহলে আমরা দেখলাম কোথায় গেল, यत्र अर्थ शब्द বা, এখানে অর্থ এবং শব্দকে আলাদা আলাদা করে বলা হয়েছে কেন না? শব্দ যখন ব্যঞ্জনা করে তখন অর্থ তার সহকারী হয়, আর শব্দ অর্থ যখন হয় তখন শব্দ তার সহকারী হয়। সেই কারণে এখানে শব্দ বা অর্থ বা এই দুটোই বলা হয়েছে। ঠিক আছে, আমাদের আলোচনার মধ্যে কিন্তু এইভাবে আমাদের পড়তে হবে। দেখো, উপসর্জনীকৃত স্বার্থ আর কোথায় গেল, এটা দেখো, স্ব শব্দের দ্বারা অর্থকে বোঝানো হয়েছে, অর্থ শব্দের সঙ্গে স্ব শব্দের যোগ স্বার্থ। স্ব শব্দ আত্মবাচী, স্বশ্চ অর্থশ্চ। ঠিক আছে, তার মানে স্বার্থ তারা যাদের দ্বারা গুণীভূত হয়েছে, তার মানে বুঝতে হবে তার দ্বারা অর্থের স্বীয় আত্মা মানে অর্থের নিজস্বতা গুণীভূত হয়েছে এবং শব্দ নিজের অভিধেয়কে গৌণ করেছে। ঠিক আছে, মানে এই দুটোই পরস্পরের সঙ্গে পরস্পরের পরিপূরক। যেহেতু আনন্দবর্ধনের বক্তব্য অনুসারে এমন ভাবে ধ্বনিকাব্যের শব্দের প্রয়োগ করতে হবে যাতে তার বাচ্য অর্থ ব্যঙ্গ অর্থকে ছাড়িয়ে না যায়। ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। ধ্বনিকাব্য রচনা করা খুব কঠিন ব্যাপার, যে বাচ্য অর্থকে চাপিয়ে রাখতে হয়, মানে গুণীভূত করে রাখতে হয়। এবং স্ব এই যে উপসর্জনীকৃত স্বার্থ, এই স্ব অর্থ এইটা কিন্তু তোমাদের লোচন দেখে ব্যাখ্যা করতে হবে। স্বশ্চ অর্থশ্চ স্বার্থ এবং তো গুণীকৃত ইয়াভ্যাম, এবং অর্থ এবং শব্দ দুটোই দুটোর দ্বারা গুণীভূত। তাই বলছে অর্থের দ্বারা প্রতীয়মান অর্থের যে একটা বোধ হচ্ছে, সেই প্রতীয়মান অর্থের বোধের জন্য বাচ্চার্থের দ্বারা বাচ্চা অর্থ নিজের দ্বারা গুণীভূত হয়েছে এবং শব্দ নিজের অভিধেয় অর্থকে গৌণ করেছে। তাই বলা হলো উপসর্জনীকৃত স্বার্থ। ঠিক আছে, বাচক শব্দ এবং বাচ্য অর্থ যত ভালোভাবেই প্রযুক্ত হোক না কেন, কোন অলংকার রস রীতি সব থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনোভাবেই যেন ব্যঙ্গের প্রাধান্যকে না হানি করে। ব্যঙ্গের প্রাধান্য যেন কখনোই তার থেকে কম না হয়ে যায়, ব্যঙ্গের প্রাধান্য থেকে যেন তার বেশি না হয়ে যায়। মানে রসিক যারা, সহৃদয় যারা, তারা যেন বাচকের প্রতি আকৃষ্ট না হন। ঠিক আছে, এখানে বাংলাটা যেটা বলছে, যেটা আমি দাগানো, অর্থের দ্বারা শব্দ গুণীভূত হয়, আবার কখনো শব্দের দ্বারা অর্থ গুণীভূত হয়। যখন যেখানে যে গুণীভূত করে সেই প্রধান হয়। যেমন আর্থি ব্যঞ্জনার ক্ষেত্রে অর্থের দ্বারা শব্দ হয়, শাব্দি ব্যঞ্জনার ক্ষেত্রে শব্দের দ্বারা অর্থ হয়। সেই কারণেই যত্র অর্থ শব্দ বা এরকম বলা হলো।
এখানে প্রশ্ন আসে, তাহলে যদি তাই বলা হলো, ভালো কথা যে সহকারী হিসেবে যেটা একটা সহকারিতা আর একটা প্রধান, মানে প্রধান ব্যঞ্জনার করার জন্য, তাহলে আবার বাবা কেন দ্বিবচন করা? ব্যঞ্জনার ব্যাপার যে প্রাধান্য তাই তো বলা হলো, যে ধ্বনি কাব্য প্রতীয়মান অর্থ সম্পূর্ণ প্রধান এবং তাদের শব্দ প্রধান হয়ে তার সঙ্গে সহকারিতা থাকে অর্থে, আলাদা আলাদা করে অর্থ শব্দ। আবার একসাথে দ্বিবচন উপসর্জনকৃত স্বার্থ কেন? বলছে এটা কিন্তু অনেকেই ব্যাখ্যা করেছে, অভিনবগুপ্ত ব্যাখ্যাটি আমরা আলোচনা করব, অন্য টিকাকারদের ব্যাখ্যা আমাদের প্রয়োজন নেই। বলছে এখানে সমুচ্চয়ার্থ গ্রহণ করলে কোনো দোষ থাকে না, মানে যত্র অর্থ শব্দ বা, দেখো একটু লোচনে আমরা যাই, দেখো শাব্দি ব্যঞ্জনা আর্থি ব্যঞ্জনার যেটা আমরা দেখলাম, সেখানে কিন্তু দুটোরই গুরুত্ব রয়েছে। ঠিক আছে, শাব্দি ব্যঞ্জনার ক্ষেত্রে অর্থকে সহকারী হিসেবে দেখলেও তার কিন্তু গুরুত্ব অস্বীকার করা চলে না। ঠিক আছে, সেজন্য শব্দ এবং অর্থ, এখানে যে যত্র অর্থ শব্দ বা, এই বাটাকে অভিনবগুপ্ত বলেছেন সমুচ্চয়ার্থে গ্রহণ করা। যত্র অর্থ শব্দ বা, শব্দ এবং অর্থ দুটোই এখানে সমান গুরুত্বপূর্ণ, একটা হয়তো প্রধান আর একটা সহকারী, কিন্তু তাকে কিন্তু সম্পূর্ণভাবে পরিত্যাগ করা চলে না। দেখো ঠিক আমরা লোচনে যাই, অর্থ শব্দ বা ইতি তু বিকল্পাভিধানম প্রাধান্যাভিপ্রায়েণ কাব্যঞ্চ তদ বিশেষশ্চাসু কাব্যস্য বা বিশেষঃ কাব্যগ্রহণাৎ, এটা পরে আসছি আমরা। তো সেজন্যই বলছে যে যেমন দেখো ভট্টনায়কের দ্বিবচন দূষিতম, ভট্টনায়ক কিন্তু দ্বিবচনকে স্বীকার করেননি, কিন্তু এখানে বিকল্প অভিধান করা হয়েছে প্রাধান্য বোঝানোর জন্য, কিন্তু এখানে সমুচ্চয়ার্থটা স্বীকার করতে কোনো দোষ নেই। শব্দ এবং অর্থ পরস্পর একসাথে মিলিত হয়ে কিন্তু ব্যঞ্জনার প্রকাশ করে, হয়তো একটা প্রাধান্য আর একটা সহকারিতা, প্রধানতা আর সহকারিতা রয়েছে, কিন্তু এখানে শব্দ এবং অর্থকে কোনোভাবেই মানে ওই এই কারণে দ্বিবচনের ব্যাপারে কোনো রকম মানে অন্য মত স্বীকার করার কোনো কারণ নেই, কেননা এখানে শব্দই ব্যঞ্জক, অর্থ সেখানে সহকারিতা, আবার তার উল্টোটাও হতে পারে। তাই জন্য দুটোরই যেমন গুরুত্ব রয়েছে, মানে দুটো মতে তিনি স্বীকার করে বলছেন যে দুটোরই গুরুত্ব রয়েছে, আবার একটা প্রাধান্য রয়েছে। সেজন্য বাটা এখানে সেই প্রাধান্যকে বোঝানোর জন্যই কেবলমাত্র, আর কিছুই নয়, কোনো পার্থক্য বা বচন এক বচন দ্বিবচনের কোনো ব্যাপার নয়। সেই কারণেই এখানে মেনলি দ্বিবচনের প্রয়োগ করা হলেও শব্দ বা অর্থ বা, এই শব্দ অর্থ বা সেখানে এক বচন করে দুটো ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই জন্য ব্যঙ্গ পদে দ্বিবচনের গুরুত্ব কিন্তু কোন রকম ভাবে হানি হয়নি, কেননা এখানে দুটোরই গুরুত্ব, শাব্দি ব্যঞ্জনা এবং আর্থি ব্যঞ্জনা যেহেতু দুই প্রকার। আচ্ছা, তম অর্থং অভিব্যক্তিটা আমরা পড়লাম। আর কাব্য বিশেষ লোচনে দেখো আছে, বলছে গুণালঙ্কার উপসংস্কৃত শব্দার্থ পৃষ্ঠপাতি, গুণ এবং অলঙ্কার প্রভৃতির দ্বারা উপস্কৃত শব্দ এবং অর্থ, শব্দ শব্দ অর্থ পৃষ্ঠপাতি, অর্থ পৃষ্ঠপাতি মানে অর্থের পেছনে থাকে, যে গুণ এবং অলঙ্কারের দ্বারা সংস্কৃত সমৃদ্ধ শব্দ অর্থের পিছনে থাকে যেখানে, সেই রকম কাব্য বিশেষকে বলা হয় ধ্বনি। ঠিক আছে, মানে বলছে ধ্বনি তো সেভাবেই থাকে যে যেমন তেমন শব্দ নয়, গুণালঙ্কারের দ্বারা সম্পূর্ণ সমৃদ্ধ শব্দ যে অর্থকে আলিঙ্গন করে থাকে, মানে যে অর্থযুক্ত হয়, সেই রকম কাব্যকেই বলা হয় ধ্বনি লক্ষণ। আত্মা ইত্যুক্তম কাব্যগ্রহণাৎ গুণালঙ্কার উপসংস্কৃত শব্দার্থ পৃষ্ঠপাতি ধ্বনি লক্ষণা আত্মা ইত্যুক্তম। ঠিক আছে, আর সুরিভি কথিত, মানে সুরি বলতে অ্যাকচুয়ালি পণ্ডিতদের বলা হচ্ছে, কিন্তু এখানে তিনি বৈয়াকরণদের নির্দেশ করেছেন, সেটাও আমাদের টিকা থেকে আমরা পাচ্ছি, যে যেহেতু বৈয়াকরণরা মানে পণ্ডিতদের মধ্যে বৈয়াকরণরা প্রধান, এবং বৈয়াকরণদের মধ্যে থেকেই ওই স্ফোট ইত্যাদির বর্ণনাও আমরা পেয়ে থাকি। আনন্দবর্ধনের মত অনুসারে সেটা বোঝা যাচ্ছে যে বৈয়াকরণ আনন্দবর্ধনের ধ্বনি প্রস্থান প্রতিষ্ঠার যে প্রয়াস করা হচ্ছে, সেখানে বৈয়াকরণদের আশ্রয় গ্রহণ করে তিনি নিজের মতকে রক্ষা করেছেন। এটা অনেক টিকাকার, অনেক সমালোচকেরা মনে করেন যে আনন্দবর্ধন যেহেতু প্রথম প্রস্থানের প্রবক্তা হয়েছেন, এবং দেখো এখানে বলছেন
প্রথমহি বিদ্বাংস বৈয়াকরণাঃ, ঠিক আছে। এবং বৈয়াকরণদের মতে ধ্বনি ব্যঞ্জক, স্ফোট হচ্ছে ব্যঙ্গ। এবং বৈয়াকরণদের মধ্যেও কিন্তু ধ্বনির একটা কনসেপ্ট রয়েছে স্ফোট। সেখানে স্ফোট যে অর্থটা রয়েছে, স্ফোট একটা টেকনিক্যাল টার্ম, বৈয়াকরণরা বলেন যে স্ফোটের দ্বারা অখণ্ড অর্থের অভিব্যক্তি হয় এবং স্ফোট সেখানে ব্যঞ্জক ব্যাপারের মাধ্যমে স্বীকৃত বৈয়াকরণদের দ্বারা। তো সেই কারণে যেহেতু বৈয়াকরণরা ব্যঞ্জক ব্যাপারকে স্বীকার করেছেন তাদের মতো করে, এবং সেই কারণেই বাচ্য অর্থ ব্যঞ্জনা ব্যাপারের মাধ্যমে ধ্বনিকে ব্যক্ত করে। এবং ধ্বনি এবং স্ফোট এই যে ব্যাপারটা, এদের মধ্যে কিন্তু অনেক স্ট্রাকচারাল সিমিলারিটি রয়েছে। এবং সেই কারণেই আনন্দবর্ধন চেয়েছেন যে বৈয়াকরণদের মত উপস্থাপন করে, বৈয়াকরণদের মতকে স্থাপিত করে, নিজের মতকে পরিপুষ্ট করে, যাতে রকম আর কোন রকম বিরুদ্ধবাদীরা আক্ষেপ না করতে পারে, বিরুদ্ধবাদীরা আর কোন রকম মত না, মানে কোন রকম বিরুদ্ধ মত দিয়ে আঘাত হানতে না পারে। সেই কারণেই সুরিভি কথিত এই কথাটার মাধ্যমে কিন্তু এখানে বৈয়াকরণদের নির্দেশ করা হচ্ছে। এটা আমাদের বুঝতে হবে আনন্দবর্ধনের অভিপ্রায় অনুসারে। এক মিনিট, এখানে দেখো টিকা তো তোমরা পাবে। तो कारिकाया तो प्राधान्येन समुदाय व काव्यरूप मुख्यतया ध्वनिविधि प्रतिपादितम। এই কারিকার দ্বারা সমুদায় কাব্যই ধ্বনি হিসেবে প্রতিপাদিত হলো। মানে যে কাব্যতে ওই রকম শব্দ এবং অর্থ থাকে, সেই রকম কাব্য এবং অর্থ সমন্বিত, সেরকম শব্দ এবং অর্থ সমন্বিত যে বিশেষণগুলো বলা হলো, যেখানে শব্দ অর্থ নিজেকে গুণীভূত করে রাখে এবং বিশেষ একটা অর্থের প্রতীয়মান অর্থের বোধ করায়, এবং সেখানে অর্থের ব্যঞ্জকত্বের শব্দের সহকারিতা বা এর উল্টোটা হয়, এবং গুণালঙ্কার উপসংস্কৃত শব্দের দ্বারাই অর্থের পৃষ্ঠপোষকতা করা হয়, অর্থকে ঘিরে রাখা হয়, এমন গোটা কাব্যটাকেই ধ্বনির নাম দেওয়া হয়। ঠিক আছে, সা এব কাব্যস্য আত্মা ইতি অভিপ্রায়। তো এই পর্যন্ত আলোচনাতে কারোর কোনো জিজ্ঞাসা যদি থাকে তোমরা করতে পারো। ধ্বনির লক্ষণ অনুসারে যদি কারোর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা করতে পারো। কারোর কোনো জিজ্ঞাসা নেই? না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা বেশ, এবার কারিকাগুলো ভালো করে তোমরা পড়বে। আজকে পড়িয়ে দেওয়ার পরে আজকে যে কারিকাগুলো পড়া হলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। শ্লোকস্য লাইনটা কি ছিল জানো? শ্লোক কাব্যস্য রেকর্ডিং তাহলে বন্ধ করে দিলাম ওর ইয়ে। হ্যাঁ, রেকর্ডিং বন্ধ করে। কাব্যস্য আত্মা স এব